বন্ধুরা, পিএসসির তরফ থেকে আরও দুটো নোটিফিকেশন, ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। একটি হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল, এবং আরেকটি হচ্ছে সার্ভেয়ার। মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটি প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই নিয়োগটি হবে, এবং সার্ভেয়ার পোস্টে নিয়োগ হবে আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স অর্থাৎ পুর ও নগর উন্নয়ন দপ্তরে। এই দুটি নোটিফিকেশন কিন্তু পিএসসি শেষ মুহূর্তে জারি করেছে, এবং পিএসসি যেভাবে বলা যায় ঝোড়ো ব্যাটিংয়ের মুখে আছে, তাতে আগামী দিনে আরও কিছু নোটিফিকেশন আসতে পারে এরকমটাই কিন্তু খবর। এবং আমরা জানি পিএসসির শ্রদ্ধেয় প্রাক্তন চেয়ারম্যান স্যার, তিনি যে কথাগুলো বলেছিলেন প্রায় হুবহু সব মিলে গেছে। তিনি বলেছিলেন যে অন্তত 8 থেকে 10টা আরও নোটিফিকেশন বেরোবে, অন্তত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, এবং সেটাই কিন্তু হচ্ছে। এবং ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের করার ফলে সবথেকে যে সুবিধা হচ্ছে, যারা বয়সের একেবারে শেষ সীমায় পৌঁছেছেন তারা কিন্তু একটা চান্স পাবেন। এগুলোই যদি 2রা জানুয়ারি, 3রা জানুয়ারি কি 5ই জানুয়ারি হতো, পিএসসির আইন অনুযায়ী কিন্তু যারা একেবারে 2024-এ যাদের বয়সটা শেষ হচ্ছে এই পরীক্ষাগুলো দেওয়ার, কোথাও 39 ইয়ার্স, কোথাও 40 ইয়ার্স পর্যন্ত বলা আছে, তো তারা আবার লাস্ট শেষ সুযোগ পাবেন। মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর অবশ্যই একটু বয়সসীমা কম আছে, তো সেটা ডিটেল নোটিফিকেশানে দিয়ে দেওয়া হবে, এবং যখন ডিটেল নোটিফিকেশান দেওয়া হবে অবশ্যই আমি আমার চ্যানেলে পোস্ট করব। আপনারা সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এবং সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য চাকরি সংক্রান্ত এই চ্যানেল থেকে আপনারা পাবেন। এবং যখন যেটা বেরোবে আমি সেটা জানিয়ে দেব, খবরটা ভালো করে নিয়ে তারপরে কিন্তু আমি জানিয়ে দেব। তো অবশ্যই আপাতত 17টা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেল, 17/2024। এছাড়া আরও কিছু বেরোয় কিনা এখনও 2 দিন হাতে আছে, 30 এবং 31 তারিখ, বছরের শেষ 2 দিন। ওই 2 দিনে আরও কিছু নোটিফিকেশন জারি হয় কিনা তার দিকে কিন্তু আমাদের নজর থাকবে, এবং সাথে সাথে অবশ্যই 7ই জানুয়ারি যে সুপ্রিম কোর্টে ওবিসি কেস মামলার হিয়ারিং আছে সেদিকেও আমাদের নজর থাকবে, এবং অবশ্যই আমার চ্যানেলে সে সংক্রান্ত খবর পাবেন, যাতে করে ওই দিন আমরা চাইব যে একটা ইতিবাচক কিছু ফয়সালা হোক, যার ফলে ডিটেল নোটিফিকেশন দেওয়া হবে এবং পিএসসি পরীক্ষাগুলো কন্ডাক্ট করতে পারবে। তো এই ছিল বিষয়। তো আগামী দিনে আরও যা নোটিফিকেশন ইত্যাদি আসবে এবং জানিয়ে দেব। জাতীয় আন্তর্জাতিক খবরের জন্যও কিন্তু এই চ্যানেলের প্রতি নজর রাখুন।